আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম আজকের এই ভিডিওতে। আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে কোনো পুঁজি ছাড়া, কোনো অভিজ্ঞতা ছাড়া সম্পূর্ণ নতুন অবস্থা একটা ই-কমার্স বিজনেস শুরু করবেন। তো এই ভিডিওটা কাদের জন্য হেল্পফুল হবে? যারা নতুন ই-কমার্স বিজনেস শুরু করতে চায়, যাদের পুঁজির সমস্যা, টাকা পয়সা নাই, যারা ই-কমার্স বিজনেস শুরু করার অভিজ্ঞতা নাই, কিংবা যারা আসলে অনলাইনে একদম নতুন কিন্তু কোনো একটা কিছু করতে চায়, তাদের জন্য এই ভিডিওটা খুবই হেল্পফুল হবে। তো আপনারা ইউটিউবে অনেক ভিডিও পাবেন, যে ভিডিওগুলোতে দেখবেন যে অনলাইন বিজনেস শুরু করার স্টেপ বাই স্টেপ গাইডলাইন, পুঁজি কত লাগে, কত টাকা দিয়ে কত টাকার বিজনেস শুরু করলে কত টাকা ইনকাম হবে, এইরকম। অর্থাৎ 1 লক্ষ টাকা পুঁজি দিয়ে বিজনেস শুরু করার উপায়, 50,000, 5 লক্ষ কিংবা মাসে 50,000 টাকা ইনকাম করার উপায়, বিভিন্ন টাইটেলে বিভিন্ন টপিক্সে ভিডিও পাবেন। কিন্তু এইরকম ভিডিও খুব পাবেন একটা মনে হয় না যে কোনো পুঁজি ছাড়াই ই কমার্স বিজনেস শুরু করার সম্পূর্ণ স্টেপ বাই স্টেপ গাইডলাইন। তো যাই হোক, আমি এই ভিডিওটা বানানোর ইন্সপাইরেশন পাইছি আমার আগের যে ভিডিও আছে 10,000 টাকা দিয়ে ই কমার্স বিজনেস শুরুর স্টেপ বাই স্টেপ গাইডলাইন, এই ভিডিওর থেকে আমি মূলত ইন্সপাইরেশন পাইছি। কারণ হচ্ছে সেই ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়েছি যে কিভাবে মাত্র 10,000 টাকা দিয়ে স্টেপ বাই স্টেপ ই কমার্স বিজনেস শুরু করা যায়, তাও আবার চায়না থেকে প্রোডাক্ট নিয়ে এসে। তো এটা কেন দেখাইছি? কারণ এর আগে বাংলাদেশে বড় অনেক ইনফ্লুয়েন্সার আছে, যেমন নাফিস সেলিম, তারপর আরও যারা আছে বর্তমানে নাই, যেমন সুলেমান সুকন আছে, তাকে অনেকেই চিনেন, সে অনেকটা বিতর্কিত। তো তারা অনেক সময় বিভিন্ন কোম্পানিকে প্রমোট করছে এবং দেখাইছে যে কিভাবে আপনি 10,000 টাকা দিয়ে একটা ই কমার্স বিজনেস শুরু করবেন, মাসে কিভাবে ঘরে বসে ই কমার্স বিজনেস করে টাকা ইনকাম করেন। এইগুলো দেখে তারা যেহেতু বড় ইনফ্লুয়েন্সার, কন্টেন্ট ক্রিয়েটর, তাদের এইগুলো দেখে মূলত মানুষ ইন্সপায়ার হয় এবং ওই ধরনের প্ল্যাটফর্মে যে প্রতারণার শিকার হয় কিংবা নিজের টাকা পয়সা লস করে। তো বিষয় হয়েছে কি, যে আসলে এইগুলো যদি আমরা ডাইরেক্টলি জানতে পারি তাহলে কিন্তু বিষয়টা আমাদের জন্য ইজি হয়ে যায়। তারপর আরেকটা কিছুদিন আগে বের হয়েছিল, কি নাম যেন তার, ফাহিম নামে একজন, যদিও তার নামে এখন স্ক্যামিংয়ের অনেক রিপোর্ট বের হচ্ছে। তো সব মিলে আমি ওইগুলা দেখে মূলত একটা ভিডিও বানাইছিলাম, একটা সিরিজ ভিডিও বানাইছিলাম স্টেপ বাই স্টেপ, যে ভিডিওতে আসলে দেখাইছি যে আসলে 10,000 টাকা দিয়ে কি ই কমার্স বিজনেস শুরু করা যায়। যেহেতু সুলাইমান সুকনের মিলিয়ন ফলোয়ার, লক্ষ লক্ষ সাবস্ক্রাইবার কিংবা ফলোয়ার আছে, তারপর নাফিস সেলিমের ইউটিউব চ্যানেল কিংবা সোশ্যাল মিডিয়াতে ভালো একটা অবস্থান, ফাহিমের অবস্থা ভালো, সে একদিনে 10 লক্ষ টাকার প্রোডাক্ট সেল করে ফেলে। সব মিলে এইগুলা দেখে মানুষ টোটালি পাগল হওয়ার মতো অবস্থা। তো আমি ভাবলাম, যেহেতু আমি একজন খুবই ছোট্ট এবং সাধারণ মানের একজন কন্টেন্ট ক্রিয়েটর, আমার মনে হয়েছে যে আমি বাস্তবটা শেয়ার করি। এই জন্য আমি এই স্টেপ বাই স্টেপ ভিডিওগুলো দেখাইছিলাম, যে চায়না থেকে প্রোডাক্ট নিয়ে আসা, তারপর এগুলো ডেলিভারি করে আসলে কয় টাকা লাভ হয়েছে, কয় টাকা লস হয়েছে, কী কী স্টেপ পার করতে হয়েছে, কোন কোন জায়গায় সমস্যা হয়েছে, আসলে 10,000 টাকায় কি খরচ যায় নাকি আরও বেশি খরচ গেছে। তো এইগুলো দিয়ে মূলত ভিডিওগুলো শুরু করা, এবং সেই ভিডিওগুলো দেখে অনেক মানুষের অনেক উপকার হয়েছে। তো এটা আমি কীভাবে জানলাম যে অনেক মানুষের অনেক উপকার হয়েছে? সেটা হচ্ছে আমার ভিডিওর ভিউ এবং লাইক দেখে মানুষ এটাতে প্রচুর পরিমাণে লাইক করছে এবং ভিউ হচ্ছে অনেক বেশি। তার মানে বোঝা যায় যে আমি মানুষের জন্য কিছুটা হলো হেল্পফুল কিছু করতে পারছি। তো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো যে কিভাবে আপনি কোনো পুঁজি ছাড়া, কোনো ই কমার্স বিজনেস না, কোনো পুঁজি নয় কিংবা আপনার কোনো অভিজ্ঞতার দরকার নেই, কিন্তু শুধু একটা জিনিসই লাগবে, যে আপনি শুরু করতে চান, এইটা কীভাবে করবেন। তো আমরা এটা শুরু করি। আসলে আমি এই ভিডিওটা কাটসাট করব না, কারণ হয়েছে কি, যে কাটসাট করতে গেলে অনেক সময় লাগে, আমি ডাইরেক্টলি দিয়ে দিব। তো কিছু জায়গাতে যদি ভুল হয় কিংবা কিছু জায়গাতে যদি আমার উচ্চারণ কিংবা কথাবার্তা একটু সমস্যা হয়, যে আপনার বুঝতে সমস্যা, এটা একটু নেগেটিভভাবে না নিয়ে পজিটিভভাবে দেখবেন, যেহেতু আমি ভিডিওটা এডিট করব না, ডাইরেক্টলি দিয়ে দিব। তো আমরা প্রথমে যে জিনিসটা শুরু করব কিংবা যে জিনিসটা আমাদের দরকার, সেটা হচ্ছে আমাদের টোটাল একটা সলিড মাইন্ডসেট, যে আমরা আসলে বিজনেস করতে চাই। তো বিজনেস করতে গেলে আমরা জানি যে আমাদের কী লাগে, পুঁজি লাগে। কিন্তু আজকে তো আমরা পুঁজি লাগবে না, তো আমরা কীভাবে করবো? ধরেন আপনার কাছে পুঁজি আছে, ফর এক্সাম্পল আপনার কাছে পুঁজি আছে কিন্তু আপনার কাছে প্রোডাক্ট আছে, তাহলে আপনি কীভাবে বিজনেস করবেন? শুধু পুঁজির বিষয় কিংবা টাকার বিষয়টা আপনি মনে করেন যে আপনার কাছে আছে, যদিও বাস্তব অর্থে আমাদের কাছে নাই কিংবা আমরা আসলে পুঁজি ছাড়াই করবো, তাহলে কীভাবে করবো? তাহলে যে জিনিসটা করতে হবে, আমাকে প্রথমে প্রোডাক্ট সিলেক্ট করতে হবে, আমি কী সেল করবো এবং কাদের কাছে সেল করবো। তো প্রথম প্রবলেমই তো আমাদের এইটা। যদি আমরা এই জিনিসটা ভালোভাবে পারতাম কিংবা সবাই পারতো, তাহলে তো ভিডিও দেখতো না, আমার ভিডিও দেখতো, মানুষ ই কমার্স ভিডিও নিয়ে সার্চ করতো না, বিভিন্ন সেমিনারে যাইতো না। তো আমি একটা সিম্পল প্রসেস দেখাই দিই, এইটা খুবই ইজি, যে কী প্রোডাক্ট সেল করবেন। আসলে মানুষের চাহিদা আছে যার মধ্যে, সেই ধরনের যে কোনো প্রোডাক্টে আমরা সেল করে ব্যবসা করতে পারি। তো এটা কীভাবে পাবো?
আমরা জানি বাংলাদেশের সবচেয়ে বড় যে অনলাইন প্ল্যাটফর্ম সেটা হচ্ছে দারাজ। দারাজে যাইতে পারি আমরা, দারাজ ভিডি। ওকে, তারপর আরেকটা প্ল্যাটফর্ম আছে সেটা হচ্ছে আমাজন আমরা যাইতে পারি। ওকে, তারপর আরেকটা প্ল্যাটফর্ম হচ্ছে আলি এক্সপ্রেস, আলিবাবা কিংবা আলি এক্সপ্রেস। তো আমরা আজকে লোকালি চিন্তা করব, কিন্তু তিনটা প্ল্যাটফর্মই বড়, যেমন আমাজন হচ্ছে আমেরিকা কিংবা যেগুলো রিচ কান্ট্রি আছে এগুলোতে সবচেয়ে জনপ্রিয়। ম্যাক্সিমাম ক্ষেত্রে আমরা বলতে পারি আমেরিকাতে এটা জনপ্রিয়, আলিবাবা চায়নাতে, এবং দারাজ ধরেন আমাদের বাংলাদেশে। তো আমরা আজকে চিন্তা করবো আমাদের প্রোডাক্টটা কীভাবে সিলেক্ট করব, সেটা হচ্ছে যে আমরা দারাজ থেকেই সিলেক্ট করব। তো দারাজে যদি আমরা যাই, দারাজে প্রথম যখন যাব তখন আমাদের কাজ হচ্ছে ক্যাটাগরিতে চলে যাও। এই যে এখানে বিভিন্ন ক্যাটাগরি আছে, যেমন রাউটার, মেকআপ রিমুভার, ওয়াচ অ্যান্ড অ্যাক্সেসরিজ, অনেক ক্যাটাগরি আছে। তারপর আছে ফ্ল্যাশ সেল, তারপর জাস্ট ফর ইউ, এগুলো আছে। সো জাস্ট ফর ইউতে আমরা দেখবো না, আমরা মূলত ক্যাটাগরি ওয়াইজ চিন্তা করব। তো ক্যাটাগরি ওয়াইজ যদি আমরা চিন্তা করি তাহলে প্রথমে আমরা যে কাজটা করব সেটা হচ্ছে আমরা দারাজের ক্যাটাগরিতে চলে যাব। তো ক্যাটাগরিতে যাওয়ার জন্য প্রথমে ফর এক্সাম্পল আমি এই জায়গাতে যাই জাস্ট একটা আইডিয়া নেওয়ার জন্য। তো এই জায়গাতে আসার পর আমরা এবার হোমে আসলাম। এটা ব্ল্যাক ফ্রাইডের কোনো একটা অফার চলতেছে, এই জন্য এইরকম দেখাচ্ছে। তো যাই হোক, আমরা ফিচারের ডেল অ্যান্ড সব ফেভারিট ক্যাটাগরিজ, আচ্ছা এই যে আমরা ফেভারিট ক্যাটাগরিগুলোতে আসলাম। ওভারঅল আমি যে জিনিসটা সহজ ভাষায় বুঝাইতে চাচ্ছি সেটা হচ্ছে আমরা দারাজে একটা ক্যাটাগরিতে যাব। আমি ফ্যাশন নিয়ে যদি কাজ করি আমি ফ্যাশনে যেতে পারি, ইলেকট্রনিক্স, লাইফস্টাইল, বিউটি। তবে সবগুলো সবার জন্য প্রযোজ্য না। যেমন আমি এমন কোনো প্রোডাক্ট সিলেক্ট করবো না যে প্রোডাক্টটা আসলে আমার সোর্স করা খুবই কঠিন। তো এখানে সোর্সের বিষয়টা আসলে আপনার মাথায় আসতে পারে যে পুঁজি তো লাগবে, আসলে পুঁজি লাগবে না, এটা কীভাবে করবেন একটু পরে বলতেছি। তো প্রথমে আপনি যে ক্যাটাগরিটা সিলেক্ট করতে পারেন সেটা হচ্ছে আমার কাছে মনে হয় বিউটি প্রোডাক্ট কিংবা গ্রোসারি আইটেম, গ্রোসারি কিংবা হেলথ রিলেটেড এই আইটেমটা আপনি সিলেক্ট করতে পারেন। কারণ হেলথের প্রতি মানুষ একটা সময় আসলে সচেতন হয়, একটা সময় মানুষ হেলথ নিয়ে প্রবলেমে পড়ে এবং মানুষ চায় তার হেলথ ভালো রাখার জন্য, তার স্বাস্থ্য ভালো রাখার জন্য যা যা করা দরকার সবই করতে চায়। তো আমরা বর্তমানে বাংলাদেশে যে জিনিসটা সবচেয়ে বেশি ট্রেন্ডিং আছে, সবচেয়ে বেশি চলতেছে সেটা হচ্ছে অর্গানিক ফুড। তো দারাজে যে আমরা অর্গানিক ফুড রিলেটেড কিছু একটা খুঁজে বের করতে পারি। তো আমরা দারাজে আসলাম, আসার পর ক্যাটাগরি আসছে, ক্যাটাগরিতে আসার পর মাদার বেবি, স্পোর্টস, হোম, গ্রোসারিতে যাওয়ার পর আমরা দেখেন ক্যাটাগরি কিন্তু শেষ নাই। গ্রোসারিতে আসলাম, আসার পর এখানে অনেক কিছু আছে। আচ্ছা, ডেইরি, কুকিং, ফুড, ফ্রিজেন, স্ন্যাক্স, আচ্ছা তারপর হেলথ অ্যান্ড বিউটি, স্কিন কেয়ার, পার্সোনাল কেয়ার, আচ্ছা পার্সোনাল কেয়ার আছে, হেয়ার কেয়ার, ওকে, তারপর মেকআপ। তো আমরা একটা সমস্যা কিন্তু আছে, মানুষের চুলের সমস্যা হয়, এটা নিয়ে একটু দেখতে পারি, পার্সোনাল কেয়ার দেখতে পারি। তারপর অর্গানিক ফুড নিয়েও আমরা দেখতে পারি। ওকে, অর্গানিক লিখে সার্চ দিলাম। তো অর্গানিক লিখে সার্চ করার পর বাংলাদেশের সবচেয়ে বেশি যে জিনিসটা আলোচনা হয়েছে কিংবা নতুন উদ্যোক্তাদের ক্ষেত্রে সেগুলো হচ্ছে উদ্যোক্তা রিলেটেড পেজগুলোতে যে সরিষার তেল দিয়ে ব্যবসা শুরু করা। তো অর্গানিক ফুড নিয়ে আপনি ব্যবসা শুরু করতে পারেন। অর্গানিক ফুড নিয়ে কেন ব্যবসা শুরু করবেন? কারণ আপনি যদি গ্রাম অঞ্চল কিংবা লোকাল এরিয়া, উপজেলা, জেলা পর্যায়ে শুরু করতে চান সেক্ষেত্রে আপনার অর্গানিক ফুডটা সবচেয়ে ভালো হবে। তো আমাদের প্রথম স্টেপটা ছিল একটা প্রোডাক্ট সিলেক্ট করা। তো আমাদের প্রথম সিলেকশনটা কি? অর্গানিক ফুড। তো অর্গানিক ফুড কেন সিলেক্ট করলাম? কারণ অর্গানিক ফুড কালেকশন করতে একটু ইজি হবে। এটা আপনি গ্রাম অঞ্চলে একটু বেশি পাবেন কিংবা বিভিন্ন এলাকা থেকে খুব সহজেই কালেক্ট করতে পারেন। যে জিনিসটা আসলে কিছু কিছু প্রোডাক্ট আছে যে শহর কেন্দ্রিক, যে আপনাকে শহর থেকে কালেক্ট করতে হবে। যেমন আপনি যদি বিদেশি কোনো কসমেটিক্স কিংবা প্রসাধনী নিয়ে আসতে চান সেক্ষেত্রে কিন্তু স্পেসিফিক কিছু ডিলার ছাড়া কিংবা স্পেসিফিক কিছু লোকেশন ছাড়া আপনি পাবেন না। তো আমি ধরে নিচ্ছি আপনার প্রোডাক্ট হচ্ছে অর্গানিক ফুড। তো অর্গানিক ফুড যখন আপনার প্রোডাক্ট, সেক্ষেত্রে তো আপনার হাতে প্রোডাক্ট নেই। তো এই জন্য আপনার কী করতে হবে? তো আসলে প্রোডাক্ট না থাকাটাই আপনার জন্য ভালো। কারণ কি, যে প্রথমে যদি আপনার হাতে প্রোডাক্ট নিতে চান তাহলে আপনার ইনভেস্ট করতে হবে। আপনি ধরেন সরিষার তেল বিক্রি করবেন কিংবা লাল চিরা ওইটা বিক্রি করবেন কিংবা মধু বিক্রি করবেন, একটা উদাহরণ দিচ্ছি। যদি এইগুলো এখন আউটডেট প্রোডাক্ট কিংবা এগুলো আসলে
মার্কেট অনেক কোম্পানি চলে আসছে, তো এইগুলো নিয়ে সাকসেস হওয়া একটু কঠিন। আমরা স্পেসিফিক খুব সুন্দর করে একটা নিশ সিলেক্ট করে একটা প্রোডাক্ট সিলেক্ট করব। তো আমি জাস্ট উদাহরণ দিচ্ছি যে আপনি সরিষার তেল সেল করবেন, তো আপনার যেহেতু পুঁজি নাই, আপনি সরিষার তেল কেনার দরকার নাই। আপনি কি করবেন, আপনি একটা অর্গানিক ফুডের একটা ফেসবুক পেজ খুলবেন, খুব সহজ একটা ফেসবুক পেজ খুলবেন। ফেসবুক পেজ খুললে কিন্তু আপনি অর্ডার পাবেন না। এই ক্ষেত্রে যদি আপনি 10 লাখ টাকা নিয়েও বসে থাকেন যে আমি 10 লাখ টাকার সরিষার তেল নিয়ে বসলাম, তাহলে আপনি অর্ডার পাবেন না। কারণ কি, আপনাকে তো কেউ চিনে না, আপনার বিজনেসকে কেউ চিনে না। সেক্ষেত্রে আপনার কী করতে হবে, আপনার যদি পুঁজি থাকতো তাইলে এই কাজটা করতে হতো, পুঁজি না থাকলেও আপনার এই কাজটাই করতে হবে। সেটা হচ্ছে আপনার যে বিজনেস নেম কিংবা কোম্পানি, এইটাকে মানুষের কাছে গ্রহণযোগ্যতা বাড়াতে হবে, অর্থাৎ আপনার মার্কেটিং করতে হবে। তো আপনি একটা ফেসবুক পেজ খুললেন, একটা ইনস্টাগ্রাম পেজ, একটা টিকটক অ্যাকাউন্ট, তিনটাই খুললেন, পাশাপাশি একটা ইউটিউব চ্যানেলও খুললেন। তারপর গুগল মাই বিজনেসে একটা অ্যাকাউন্ট করলেন, এবং গুগল মাই বিজনেস থেকে আপনি একটা ফ্রি ওয়েবসাইটও পাবেন। wordpress.com একটা ওয়েবসাইট খুললেন, ব্লগার একটা ওয়েবসাইট খুললেন। সব মিলিয়ে সোশ্যাল মিডিয়া কিংবা অনলাইনে যত ফ্রি প্ল্যাটফর্ম আছে সবই আপনি ইউজ করা শুরু করলেন। এটা যদি আপনি পুঁজি নিয়েও নামতেন তাহলেও লাগতো, পুঁজি ছাড়াও লাগতো। তো এখন বিষয় হয়েছে কি, যে আপনি এতগুলা কীভাবে করবেন। আসলে আপনি যদি অনলাইন থেকে ইনকাম করতে চান, ব্যবসা করতে চান, তাহলে এই সবই আপনার লাগবে। সেক্ষেত্রে আপনার যে জিনিসটা দরকার সেটা হচ্ছে আপনি যখন একটা অ্যাকাউন্ট খুলে ফেলবেন ফেসবুকে, ইউটিউবে, ইনস্টাগ্রামে, টিকটকে, তখন আপনার কাজ হচ্ছে আপনার প্রোডাক্ট নিয়ে মার্কেটিং করা। তো মার্কেটিংটা কীভাবে করবেন, কীভাবে শিখবেন, আপনি সোশ্যাল মিডিয়া মার্কেটিং রিলেটেড অনেক ভিডিও পাবেন আমার ইউটিউব চ্যানেলে আছে। আপনি এখান থেকে সোশ্যাল মিডিয়াতে কীভাবে মার্কেটিং করতে হয়, কিংবা আপনি এসইও, সোশ্যাল মিডিয়া মার্কেটিং, ভিডিও মার্কেটিং, এই রিলেটেড প্রচুর ভিডিও পাবেন। তো আপনার যে জিনিসটা দরকার সেটা হচ্ছে আপনার মার্কেটিংয়ের জন্য 3 মাস সময় নেবেন। 3 মাস সময় আপনার চিন্তা হয়েছে যে আমি কোনো প্রোডাক্ট সেল করবো না, আমি শুধু প্রমোট করব, আমার প্রোডাক্ট শুধু প্রমোট করবো। আর মার্কেটিংয়ের মানে এই না প্রতিদিন আপনি একটা সরিষার তেলের বোতল দিবেন আর দাম দিবেন আর প্রাইস বলে দেবেন। প্রতিদিন এই পোস্ট করাকে মার্কেটিং বলে। আর মার্কেটিং হচ্ছে বিশাল একটা বিষয়, এটা আপনি শিখতে পারবেন। বিশাল হইলেও সহজ, শিখতে পারবেন যদি রেগুলার 4 ঘন্টা সময় দেন। আপনার জন্য মার্কেটিং শেখা খুবই সহজ। আপনি যদি প্রতিদিন 3 থেকে 6 ঘন্টা সময় দেন তাহলে তো আপনার জন্য এনাফ কিছু শেখা পসিবল হয়ে যাবে। তো আপনি যখন 3 মাস মার্কেটিং করবেন, আপনার পেজে আস্তে আস্তে কমেন্ট আসা শুরু করবে। মানুষের আপনার পোস্টগুলোতে কিংবা প্রোডাক্টের নিচে বিভিন্ন কমেন্ট করবে। ফর এক্সাম্পল, কেউ যদি অর্ডারও করে ফেলে, আপনি আগে থেকেই এই ধরনের প্রোডাক্ট যারা সেল করে, তারা যে দামে সেল করে আপনিও সেই দামে করবেন, আপনার প্রফিট করার দরকার নাই। আপনি প্রথমে 1-2 মাস এই দামে, প্রয়োজনে আপনার ডেলিভারি কস্ট আপনি নিজে দেন। আপনার লস হোক, প্রতিদিন 10টা অর্ডার হোক, তারপর আপনি 10টা অর্ডারের ডেলিভারি কিংবা শিপিং চার্জ আছে, এগুলো আপনি নিজে দেন। আপনার যদি 1000 টাকা করে লস হয়, তারপর আপনি বুঝতে পারবেন যে না, আমি তো এখানে 5 দিন পরে আপনার 5000 টাকা লস হইতে পারে, কিন্তু আপনার এখানে 50টা আইটেম যাচ্ছে। তারপর আপনি হয়তো 50টা আইটেম যেহেতু 5 দিনে গেছে, আপনি 1 সপ্তাহ পরে 100 আইটেম নিজে হোলসেলে নিয়ে আসতে পারেন এবং বিজনেস শুরু করতে পারেন। তো টোটাল প্রসেসটা কিন্তু খুবই সিম্পল। অর্থাৎ আপনি প্রথমে আপনার স্টোরের নাম দিয়ে একটা প্ল্যাটফর্ম ক্রিয়েট করবেন। প্ল্যাটফর্ম বলতে আপনি ফেসবুক, ইউটিউব, ইনস্টাগ্রাম, টিকটক, গুগল মাই বিজনেস, তারপর wordpress.com সবগুলোতে অ্যাকাউন্ট খুলবেন। আপনার বিজনেসের নাম দিয়ে মার্কেটিং করবেন, প্রোডাক্টগুলোর প্রমোশন করবেন, এই রিলেটেড মানুষের কাছে রিচ করবেন। কীভাবে রিচ করতে হয় এই জিনিসটা শিখতে হবে, কীভাবে অ্যাকাউন্ট করতে হয়, কীভাবে মার্কেটিং করতে হয়, এইগুলো শিখতে হবে। তো সব মিলে ধরলাম যে আপনার অ্যাকাউন্ট করতে এবং বিজনেসের সব প্রোডাক্ট ইনফরমেশন সব কিছু লিস্টিং করতে আপনার সর্বোচ্চ 1 সপ্তাহ সময় লাগবে। বাকি 2 মাস কিংবা 2.5 মাস সময় আপনি এইগুলো শেখাতে সময় দেন, যে কীভাবে মার্কেটিং করতে, কীভাবে প্রচার প্রমোশন করতে। যখন আপনি এইগুলা সময় দিবেন, এইগুলাতে সময় দিয়ে একটা পর্যায়ে যাবেন, দেখবেন 3 মাসের মাথায় আপনার অর্গানিকভাবে অর্ডার আসা শুরু করছে। এবং 3 মাস পরেই আপনি বুঝতে পারবেন যে কোন প্রোডাক্টটা নিয়ে আসলে আমার হোলসেলে আসা উচিত, কোন প্রোডাক্টটা কিনে আমার ইনভেস্ট করা দরকার। আর যতদিন পর্যন্ত আপনার প্রোডাক্ট না থাকবে, ততদিন আপনি যারা এই ধরনের প্রোডাক্ট বিক্রি করে তাদের কাছ থেকে নিয়ে দিবেন। আপনি লাভ করার দরকার না, আপনি খুচরা কিনে তাদেরকে খুচরাই দিবেন, সমান সমান লাগবেন। তাহলে আপনার অনলাইন বিজনেসটা কোনো পুঁজি ছাড়া, টাকা ছাড়া শুরু করতে পারবেন। তো এটা জাস্ট আমার একটা রিয়েল লাইফ বাস্তব উদাহরণ। তো আমার কাছে মনে হয় আপনারা এই জিনিসটা অ্যাপ্লাই করে দেখতে পারেন যাদের পুঁজি নাই। আর যাদের পুঁজি আছে তাদের ক্ষেত্রে স্টেপ কিন্তু সেম, শুধু আপনার পুঁজি আছে আপনি প্রোডাক্ট আগেই কিনবেন, প্রথম অর্ডার পেলে আপনি লাভ করবেন। আর যাদের পুঁজি নাই তারা প্রথম অর্ডার পেলে লাভ করবেন, তারা একটু পরে লাভ করবে, এই হচ্ছে বিষয়। যাই হোক, অনেকদিন পর আমার এই ইউটিউব চ্যানেলে ভিডিও দিলাম, ই কমার্স রিলেটেড ভিডিও আরও পাবেন। তো ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য। যদি আপনার ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন।